এবার থেকে তোমরা ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না যদি এই সমস্যার সমাধান না জানো। তো দেখো, আমি তোমাদের যদি অ্যাড অনস রিলসে ক্লিক করে দেখাই, তাহলে এখানে কি দেখাচ্ছে, এলিজিবল ক্রাইটেরিয়া, এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে এবং এভি এবিলিটি। তো এই যে এইখানে আগে কি দেখাতো, আমাদের ওয়াচ টাইম কত হয়েছে এবং কত ফলোয়ার্স রয়েছে, কত বাকি আছে, এগুলো কিন্তু দেখাতো, কিন্তু এখন আর এটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না সেটা আমি একটু পরে আলোচনা করছি। এবার আমি দেখাচ্ছি যে ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে কি। তো ইনস্ট্রিম অ্যাডে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো নিচে একটি অপশন আসছে, ক্রিপ ইউর কন্টেন্ট ফ্রন্ট অ্যান্ড সেন্টার। তো এই অপশানগুলো আসছে, এখানেও কিন্তু আমাদের ওয়াচ টাইম বা কত ফলোয়ার্স এসছে সেটা কিন্তু দেখাচ্ছে না। তো এই যে সমস্যা, এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে, ফেসবুক কেন এগুলো তুলে দিয়েছে? এগুলো যখন ছিল আমাদের কিন্তু খুব সুবিধা হতো, আমাদের কাজ করতে ভালো লাগতো, আমরা দেখতে পেতাম যে আমাকে এতটা পূরণ করে দিতে হবে, তাহলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো বা ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজ করতে পারবো, সেখান থেকে কিছু আর্নিং পাবো। তো এই অপশানগুলো কিন্তু নেই। তো আমি এটা প্রথম থেকে দেখাচ্ছি, অনেকে হয়তো এটা আনতে পারবে না, দেখতে পারবে না, তো তার জন্য প্রথম থেকে দেখাচ্ছি। তো প্রথমেই তোমরা কী করবে, তোমাদের যে ফেসবুকটাকে ওপেন করবে, ফেসবুক ওপেন হয়ে গেলে তোমার প্রোফাইল পিকচারে ক্লিক করবে, তোমার বাম দিকে এই প্রোফাইল পিকচারে ক্লিক করার পর তোমরা প্রফেশনাল যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমরা ওপর দিকে একটা অপশান পেয়ে যাবে মনিটাইজেশন, এই মনিটাইজেশনে ক্লিক করবে। মনিটাইজেশনে ক্লিক করার পর প্রথমেই দেখো অ্যাড অনস রিলস, এই অ্যাড অনস রিলসে ক্লিক করলাম এবং নিচের দিকে এলাম। তো এখানে যে এভি এবিলিটি রয়েছে, এখানে কি বলছে, দিস টুল ইজ নট অ্যাভেলেবল টু ইউ ইয়েট, হোয়ার ওয়ার্কিং অন মেকিং ইট অ্যাভেলেবল টু অল ক্রিয়েটার অ্যান্ড উইল লেট ইউ নো হোয়েন ইট বিকাম অ্যাভেলেবল। তো এই যে এলিজিবল ক্রাইটেরিয়া, এই অপশানটা ফেসবুক নিজে থেকেই তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে, তো এখন ফেসবুক থেকে ইনকাম করার জন্য বিভিন্ন রকম পন্থা, বিভিন্ন রকম নিয়ম, বিভিন্ন রকম পলিসি নিয়ে আসছে, যাতে সবাই ইনকাম করতে পারে, এরকম একটি মনোবৃত্ত নিয়ে কিন্তু ফেসবুক এখন কাজ করছে। তো এর জন্য এটাকে তুলে দিয়েছে। আর একটা বিশেষ কারণ হচ্ছে, এই যে এলিজিবল ক্রাইটেরিয়া আমার অ্যাড অনস রিলসে, আমি এই যে প্রোফাইল, এই প্রোফাইলে কিন্তু আমি মানে রিলস ভিডিও খুব কম আপলোড করি, এই জন্য কিন্তু আমার এই অবস্থা এসেছে। তো তোমরা যদি রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করো, তাহলে দেখবে এই ধরনের অপশান আসছে না, আর একটা অপশান আসবে, সেটা আমি দেখাচ্ছি। তো এবার দেখো আমি ইনস্ট্রিম অ্যাডে আসছি, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এলেই দেখতে পাবে ক্রিপ ইউর কন্টেন্ট ফন্ট অ্যান্ড সেন্টার। তো এখানে কি হচ্ছে, আমার কিন্তু এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে না। তো এই যে ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইলে আমি লং ভিডিও কিন্তু আপলোড করতে থাকি, তার জন্য আমাকে এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে না। তো এইভাবে যদি আমি কাজ করতে থাকি, তাহলে ফেসবুক আমাকে যে কোনো দিন আমাকে এই যে ইনস্ট্রিম অ্যাড, এই ইনস্ট্রিম অ্যাডটা আমাকে দিয়ে দেবে। এই যে ক্রাইটেরিয়া রয়েছে, হয়তো ফেসবুক ভিতরে ভিতরে সেটাকে কাউন্ট করছে, কিন্তু আমাদেরকে শো করাচ্ছে না। এছাড়াও আরেকটি উপায়ে তুমি ইনস্ট্রিম অ্যাডকে মনিটাইজ করতে পারবে। তোমার ফেসবুক প্রোফাইলে যদি বেশ ভালো পরিমাণ ভিডিও থাকে এবং সেই ভিডিওতে যদি ভিউ থাকে, তাহলে তুমি আই অ্যাম ইন্টারেস্ট এই অপশানে ক্লিক করে এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে যে আমি ফেসবুকের জন্য কাজ করছি, আমি অলরেডি অনেক কন্টেন্ট আপলোড করে দিয়েছি এবং আমি এই যে ইনস্ট্রিম অ্যাড, এটা আমি পাওয়ার যোগ্য। এ ধরনের তোমাকে একটা সাজিয়ে গুছিয়ে একটা ডেসক্রিপশন লিখে এটাকে সাবমিট করে দিলে হয়তো তুমি যে ইনস্ট্রিম অ্যাড, এই অপশানটা তুমি পেয়ে যেতে পারো। তো এই যে ওয়াচ টাইম এবং ফলোয়ার্স আমাদের দেখাচ্ছে না, তাহলে আমাদের কি প্রোফাইল মনিটাইজ হবে না? অফকোর্স হবে। ফেসবুক 2025-এর নতুন নতুন অপশান নিয়ে আসছে, নতুন নতুন পলিসি নিয়ে আসছে, এই রুলস এবং এই ক্রাইটেরিয়া নিয়েই কিন্তু কাজ করছে। তো এগুলো চিন্তা ভাবনা করার কিছু নাই, তুমি যেমন ফেসবুকে কাজ করছো, যেমন ভিডিও আপলোড করছো, সেভাবেই আপলোড করতে থাকো, এইভাবেই কাজ করতে থাকো। তুমি হঠাৎ একদিন দেখবে যে তোমার ফেসবুক প্রোফাইল বা পেজ যাই হোক না কেন, সেটা মনিটাইজ হয়ে গেছে।